না ভাই, সত্যি একটা কথা মেনে নিতে হবে। মেগাস্টার শাকিব খানের এ যাবৎকালে যত সিনেমা রিলিজ করেছে, সবচাইতে ভালো প্রমোশন রকস্টারের হচ্ছে। এটা নিয়ে কোনো ডাউটের জায়গা নেই। সত্যি বলছি, কোনো ডাউটের জায়গা নেই। আমি এর আগে মেগাস্টার শাকিব খানের কোনো সিনেমার এক্সিকিউটিভ প্রোডিউসারকে এইভাবে সিনেমাকে প্রমোট করতে দেখিনি। সত্যি আমি দেখিনি। আর যেটা সত্যি সেটা তো সত্যি। এটা নিয়ে কোনো ডাউট তো নেই। স্ক্রিনে একটা ছবি দিচ্ছি। বাই দ্য ওয়ে, একটা বিষয় এখানে ক্লিয়ার করে রাখা ভালো। সেটা হচ্ছে এই যে এইটা নিয়ে আমি যে নিউজ করছি বা এই যে ছবিটা আমি ভিডিওর মধ্যে ব্যবহার করলাম, এটা কিন্তু যে মানুষটাকে ঘিরে হচ্ছে এই নিউজটা তার কাছ থেকে পারমিশন নিয়ে তারপরেই তৈরি করা নিউজটা। কারণ অনেকের মনে হতে পারে যে আপনি একজন সেপারেট মহিলার একটা ছবি নিয়ে একটা ট্যাটু আঁকা এরকম একটা ছবি দিয়ে আপনি ভিডিও তৈরি করছেন, তো তার কি পারমিশন নিয়েছেন? তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই তার কাছ থেকে পারমিশন নিয়েই এই ভিডিওটা তৈরি করা হলো। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই ব্যাপারটা নোটিস করো, এই যে রিঝুতি যাকে তোমরা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক সো আমি রিঝুতির নামটা ঠিকঠাক প্রনাউন্স করলাম। আমি যদি ভুল প্রনাউন্স করে থাকি, সো আই এম ভেরি সরি। তো রিঝুতির এই ছবিটা, রিঝুতি কে তোমাদেরকে একটু বলে দিই। তোমরা এই মেয়েটিকে বা এই মহিলাকে দেখতে পেয়েছো মেগাস্টার শাকিব খানের বার্থডে সেলিব্রেশনে, কেক কাটিংয়ে। মালয়েশিয়ায় যে কেক কাটিং সেলিব্রেশনটা হয়েছিল, সেখানে আমরা রিজুতিকে দেখতে পেয়েছিলাম। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছিল। রিজুতি হচ্ছেন রকস্টার সিনেমার এক্সিকিউটিভ প্রডিউসার। ইয়েস, এক্সিকিউটিভ প্রডিউসার রিজুতি। এছাড়াও রিজুতির আরও একটা পরিচয় আছে, সেটা হচ্ছে ডিরেক্টর আজমান রুশোর ওয়াইফ রিজুতি। আমি প্রোফাইলটা একটুখানি ভালো করে ঘেঁটে আমার অ্যাটলিস্ট তাই মনে হয়েছে। এবার বলি, একজন এক্সিকিউটিভ প্রডিউসারের অনেক কিছু দায় দায়িত্ব থাকে সিনেমার প্রতি। ইনফ্যাক্ট একজন প্রডিউসার ছাড়া যেমন একটা সিনেমা নির্মাণ হয় না, একজন এক্সিকিউটিভ প্রডিউসার ছাড়াও কিন্তু একটা সিনেমা নির্মাণ হয় না। তাই এত ভারী একটা দায়িত্ব পালন করতে করতেও তার মাথা থেকে এটা বেরিয়ে যায়নি যে নিজের সিনেমাকে নিজের তরফ থেকে প্রমোট করতে হবে। তো সেই প্রমোশনটা কীরকম? নিজের হাতে একটা রকস্টারের ট্যাটু করে ফেলেছে, এবং এই ট্যাটুটা করে দিয়েছে কে জানো? এই ট্যাটুটা তৈরি করে দিয়েছে অমিত আম্বারকার। ইয়েস, ইন্ডিয়ার মেকআপ আর্টিস্ট, প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট অমিত আম্বারকার, যিনি রকস্টারে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন, যিনি এর আগে মেগাস্টারের বরবাদ ছবিতে মেকআপ আর্টিস্ট হিসেবে ছিলেন, প্রিন্সে মেকআপ আর্টিস্ট হিসেবে ছিলেন। রকস্টার মেগাস্টারের সঙ্গে অমিত আম্বারকারের তৃতীয় কাজ। তো সেই অমিত আম্বারকার এই ট্যাটুটি, মানে রিজুতির যে ট্যাটুটি তো আপনারা দেখতে পাচ্ছেন, সেই ট্যাটুটি তৈরি করে দিয়েছে। এটা কিন্তু পার্মানেন্ট ট্যাটু নয়। এটা পার্মানেন্ট ট্যাটু নয়, কিন্তু ট্যাটুটার যে দেখতে যেমন লাগছে, ট্যাটুটার অ্যাকচুয়ালিতে আউটপুট যেটা বেরিয়েছে সেটা একদম দুর্দান্ত অরিজিনাল দেখতে লাগছে। আর এই ট্যাটুটাতে আমরা কার ফেসটা দেখতে পাচ্ছি এটা নিয়ে নতুন করে বলবার কিছু নেই। রক স্টার, মেগা স্টার শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি এক্সিকিউটিভ প্রডিউসারের হাতে ট্যাটুতে। তো এটা একটা দুর্দান্ত প্রমোশন, যেটা আমাকে তো ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ করতে পেরেছে। যে এক্সিকিউটিভ প্রডিউসারের তরফ থেকে নিজেদের সিনেমা নিয়ে যে প্রমোশনটা, এটা আমার কাছে দারুণ লেগেছে। তো আমি ভাবলাম এটা নিয়ে সেপারেটলি একটা ভিডিও করা যাক। বাই দ্য ওয়ে, ট্যাটু নিয়ে এরপর যে ধামাকাটা তোমাদেরকে দেব, সেই ধামাকাটা পাওয়ার জন্য ওয়েট করো, নেক্সট ভিডিওতে আনছি। যেটা শুনলে না জাস্ট মাথাটা পাগলে যাবে তোমাদের। রকস্টার কেন্দ্রিক, ট্যাটু কেন্দ্রিক আপডেট নিয়ে আসবো। চলো টাটা।